আসসালামু আলাইকুম বন্ধুরা, সিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। এই সময়ে আমের সিজনে আমের আচার, টক ঝাল মিষ্টি আচার না করলেই নয়। তাই জন্য আমি এখানে 1 কেজি আম নিয়ে নিয়েছি। আমগুলো এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কুসুমগুলো আমি ফেলে দিয়েছি ভিতর থেকে। দিয়ে এবারে আমি আমের উপরে পরিমাণ মতো 1 বাটি চিনি অ্যাড করে দেব। দিয়ে 2 থেকে 1.5 ঘন্টা আমি এটা চাপা দিয়ে রেখে দেবো। তার জন্য চিনিটা একদম গলে যাবে, যে জলটুকু বের হবে ওই জলেতেই আমের আচারটি ভালোভাবে তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা বড় পাত্রে নিয়ে নেবেন। এবারে আমটা মাখিয়ে নিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো 1.5 থেকে 2 ঘন্টা। তো আমি এখানে মশলা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি জিরা, ধনিয়া আর 2টো শুকনো লঙ্কা নিয়ে এভাবে গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন আমটা থেকে কতটা জল বের হয়েছে, চিনিগুলো গলে গিয়েছে। একটু হয়তো চিনি নিচে বসে রয়ে গিয়েছে, ওইটুকুও চিনি আপনারা দিয়ে দেবেন। দিলে তাহলে দেখবেন মিষ্টিটা ব্যালেন্সটা ঠিক রাখবে। পারেন যদি স্বাদ অনুযায়ী একটু লবণও দিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি এবারে কড়াইতে আমগুলো দিয়ে দিয়েছি। আমগুলো দেওয়ার পর সামান্য পরিমাণে আমি এখানে হলুদ অ্যাড করব। আপনারা চাইলে লঙ্কাটাও অ্যাড করতে পারেন। আমি লঙ্কাটা দেবো না, যেহেতু শুকনো ঝাল আছে বাড়ির ছোটো বড়ো সকলের জন্য আমি এখানে লঙ্কাটা স্কিপ করে দিলাম। তো এইভাবে হাতার সাহায্যে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি ভালো করে নেড়ে নেব এবং যখন এই জলটা শুকিয়ে আসবে তখন দেখবেন আচারটা কত সুন্দরভাবে একদম মাখো মাখোভাবে তৈরি হয়ে যাবে। তো এইভাবে অনবরত নাড়তে নাড়তে দেখবেন আমটাও সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমগুলো এখন পুরোপুরিভাবে শক্ত হয়ে যায়নি, নরম আছে কিছুটা, ছোট ছোট আম। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে আচারটি একে অপরের সঙ্গে সেট হয়ে গিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। যতটা সুন্দর দেখতে হয়েছে ঠিক ততটাই সুন্দর দারুণ হয়েছে এই আমের রেসিপিটা, এবং খেতেও খুব দারুণ হয়। এগুলো আপনারা বাড়িতে তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন। এই আমের সিজনে আমের টক ঝাল মিষ্টি আচার না হলে যেন চলেই না, এবং আমের খাটা আচারও তো সে তো হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদেরকে বলবো লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। কিছু কারণের জন্য আমি আপনাদেরকে ভিডিও দিতে এতদিন পারিনি, এবং আমার পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।